স্ক্রিনের উপর আপনারা আমার যেই ছবিটা দেখতে পারতেছেন, এই ছবিটা কিন্তু আমি আমার সাধারণ একটা ছবি এই ছবি দিয়ে মেক করেছি। তো এই ধরনের ছবি কিন্তু এখন সবাই ফেসবুকের প্রোফাইল পিকচারে দিচ্ছে। তো আপনিও আপনার ছবি দিয়ে এইরকম ছবি মেক করতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো চলেন দেখে নেওয়া যাক। এইরকম ছবি মেক করার জন্য আপনার স্মার্টফোনে অবশ্যই পিক্সাল্ট এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড এই দুটি অ্যাপ্লিকেশন থাকা দরকার। প্রথমে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাদের যে কোনো একটা ছবিকে পিএনজি ছবিতে রূপান্তর করতে হবে, মানে ছবিটির ব্যাকগ্রাউন্ড আপনাদের রিমুভ করতে হবে এবং সেভ করে নিতে হবে। সেভ করে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এমন একটা ছবি মেক করবেন এবং তারপরে পিক্সাল্টে সেরকম একটা লাল ইন্টারফেস ওপেন করবেন। এই লাল ছবি আপনারা কোথায় পাবেন? আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এবার অ্যাড ফটোতে ক্লিক করে আপনারা আপনাদের সেই পিএনজি করা ছবিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে অ্যাড করে এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। তো আমার পারফেক্ট সাইজ, মানে আমি কেমন দেবো এটা বুঝতে পারছিলাম না, তো এতটুকুই দেবো এবং দিয়ে এখানে ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড করে দেবো ছবিটাকে। আমি 3 নাম্বার ব্লেন্ডটা অ্যাপ্লাই করছি, আপনারাও এটা অ্যাপ্লাই করবেন। আমরা কিন্তু চাইলে এখানে ছবিটির কাজ শেষ করতে পারি, কিন্তু আমরা এখানে আরও একটা শ্যাডো অ্যাড করার জন্য অ্যাড ফটোতে ক্লিক করে এই শ্যাডোটা আমরা এখানে পারফেক্ট করে অ্যাড করে নেব, কারণ আমরা ছবিটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য শ্যাডোটা অ্যাড করছি। এই শ্যাডোটাও আপনারা আমার গুগল ড্রাইভে পেয়ে যাবেন এবং এখানে আমি লাস্ট একটা টেক্সট অ্যাড করবো। এটা অ্যাড করার ফলে ছবিটা হয়ে যাবে আরও বেশি আকর্ষণীয়। তো এই ছবিটাও কিন্তু আপনারা আমার গুগল ড্রাইভে পেয়ে যাবেন। এইভাবে পারফেক্ট সাইজে বসানোর পরে সেভ আইকনে ক্লিক করলে এই ছবিটি রেডি হয়ে যাবে আপনাদের ফেসবুকে দেওয়ার জন্য।